মানুষ কখন চুপ থাকে জানেন? যখন হাজারটা কথা মনের ভিতরে জমা থাকে কিন্তু মানুষটা জানে যে এই কথাগুলি বলেও কোনো লাভ নেই, মানুষ তখন চুপ হয়ে যায়। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এই ভিডিওগুলি কিছুদিন আগের যখন আমি গাজীপুরে গিয়েছিলাম, আপনারা সবাই অবশ্যই দেখেছেন আমার গাজীপুরের ভিডিওগুলি। তো ব্লগ আপলোড করার ক্ষেত্রে আমি অলওয়েজ অনেক আলসেমি করি, আমার সবসময় অনেক বেশি লেট হয়। আমার কবে একটু আক্কেল হবে আমি জানি না, কবে একটু অলসতা কমবে আমার তাও জানি না। তো গান গাইতে গাইতে আমি যাচ্ছিলাম, যেহেতু এক্সপ্রেসওয়ে হয়ে যাওয়াতে আমাদের গাজীপুর যাওয়া অনেক সুবিধা হয়ে যায়। নট অনলি এক্সপ্রেসওয়ে, আরও কিছু ফ্লাইওভার হওয়াতে সো এখন গাজীপুর যেতে খুব অল্প সময় লাগে, কিন্তু একবার জ্যামে পড়লে সারা রাত রাস্তায় কাটাইতে হয়, এই আর কি। গাজীপুরে যেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। কেন ভালো লাগে? কারণ গাজীপুরে সবাই আছে। গাজীপুরে ঋতু ভাবি আছে, সুজন ভাই আছে, গাজীপুরে বাবা আছে, গাজীপুরে চাচা চাচি, চাচাতো ভাই বোনেরা সবাই আছে, মানে সবাই ওখানে, আসলে দাদি আছে। তো ওইখানে যাওয়ার যে একটা মজা সেটা আসলে বলে বোঝানো যাবে না। সবার ক্ষেত্রে হয়তো এরকমটাই হয় যে বাড়িতে যাওয়ার যে একটা ফিলিং সেটা অন্য কিছুর সাথে আসলে কখনোই তুলনা করা যায় না। আর গাজীপুর যাওয়ার ক্ষেত্রে আমার বেশিরভাগ সময় রাত হয়। নট অনলি গাজীপুর, যে কোনো জায়গায় যেতে গেলেই আমার রাত হয়, কারণ আমার দিনের বেলা বের হইতে ভালো লাগে না। অবশেষে গান গাইতে গাইতে গাজীপুর চলে আসছি। এর মধ্যে ঋতু ভাবি কিন্তু বারবার জিজ্ঞেস করতেছিল, লীলাপু কতদূর, লীলাপু কতদূর। আসলে গাজীপুরে আসলে এই সবাইকে একসাথে পাওয়া যায়, এই জন্য এত বেশি ভালো লাগে। এখানে গাড়ি থেকে নেমে দেখি আমার সবগুলি ছোট ছোট ভাই বোন এই জায়গায় আমার জন্য অপেক্ষা করছিল। আমরা কিন্তু সব এক বংশের, এক গোষ্ঠীর, তো চেহারা নাক দেখলে সবাই বুঝে যাবেন আশা করি। আর ওদের যে এক্সাইটমেন্ট আমার যাওয়া নিয়ে, এটা আমাকে আরো অনেক বেশি বেশি মানে ইন্সপায়ার করে যে আমি আরো বেশি বেশি গাজীপুরে যাই। আমি যখনই আসি ওরা ঠিক একইভাবেই একই জায়গায় দাঁড়ায় থাকে আমাকে বাড়িতে রিসিভ করার জন্য। তো বাড়িতে এসে এখন আমরা অনেক হাসাহাসি গল্প গুজব করছিলাম, চিপসও খাচ্ছিলাম। তো হাসাহাসিগুলি দেখাইতে পারতেছি না। আর যেহেতু গাজীপুরে আসছি, অনেক অনেক মজা হবে, অনেক অনেক ঘোরাঘুরি হবে। যদিও ঘোরাঘুরির ভিডিওগুলি আপনারা আগেই দেখে ফেলছেন। এখানে আমার এই যে ভাবি, ঋতু ভাবি আমার ছোট্ট ভাইটারে পাকা বানায় ফেলতেছিল। দেখছেন কি ইনোসেন্ট পোলাটার লোকে কি দুষ্টামিটা করতেছে, দেখেন করে কি। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।